জয়গুরু। জয়গুরু শর্মিষ্ঠামা। জয়গুরু। আপনি 25-30 পর্যন্ত বলুন। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রী শ্রী জগজ্জননী বড় মায়ের শ্রীচরণে। প্রণাম জানাই শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ইষ্ট পরিবার প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম জানাই। আজকে এই পবিত্র নামধান সন্ধ্যাকালীন সৎসঙ্গের সম্মানীয় পরিচালিকা মহোদয়, উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাজাতি কর্মী মণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, প্রাণে প্রিয় গুরুভাতা মণ্ডলী, প্রত্যেককে জানাই আমার অন্তরস্থর আনন্দিত জয়গুরু ও যথাযথ স্থানে আমি প্রণাম নিবেদন করি। অনেকদিন পরে পবিত্র লিঙ্কে আলোচনা করার সুযোগ পেয়েছি, আর বিশেষ করে এই লিঙ্কে অনেক ভক্ত মানুষরা যুক্ত থাকেন, নামি জ্ঞানী গুণী মানুষ, ঠাকুরের ভক্ত মানুষ এখানে যুক্ত থাকেন এবং অনেক দিন ধরে নামধান লিঙ্কটা সুন্দরভাবে চলছে। আর আমার সৌভাগ্য হচ্ছে, একটু আগেই আমাকে মা ফোন করলেন, আমি কলকাতাতে এখন বসবাস করছি, আগামীকাল উড়িষ্যার অভিমুখে যাত্রা করব। জাস্ট মার্কেটে ছিলাম, শর্মিষ্ঠা মা আমাকে বললেন, দাদা একটু ইষ্ট আলোচনা যদি করেন। তাই ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্য করা। ইষ্টের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হোক তোর যত দলিত দুর্গতি। আমরা যদি তার কাছে যোগান দিয়ে ধন্য হই, আমাদের সমস্ত দলিত দুর্গতি আমাদের দূর হয়ে যায়। ইষ্টের কাজে সবসময় রাজি থাকতে হয়। তার কথা বলতেও আনন্দ, আর তার কথা শুনতেও আনন্দ। আমি ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসি মানে তো ভালোতে বাস করা। আমি যদি ভালোতে বাস নাই করলাম, আমি মুখে ভালোবাসি বললাম, সেটা তো ভালোবাসা আমার হয়ে ওঠে না, আর সেই ভালোবাসাটা আমার সম্পূর্ণ ভালোবাসা হয়ে ওঠে না। তাই আমিটাকে সেই বড় আমির সঙ্গে সবসময় যুক্ত রেখে, তার ভাবে ভাবায়িত হয়ে আমরা যদি এই মানব জীবন অতিবাহিত করি, তবে কিন্তু এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মৃত্যু, জরা, ভয়, রোগ ব্যাধি যা কিছু আসুক না কেন, আমরা রক্ষা পাবোই পাবো। আজকে এই লিঙ্কে, নামধান লিঙ্কে, যাদের যাদের অসুস্থতা কামনায়, যাদের প্রবলেম সলভ করার জন্য যে নামধান করা হলো, ঠাকুর তো বলেই দিয়েছেন, সব সমস্যার সমাধান জেনে রাখ ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে প্রতিষ্ঠা করতে হবে হৃদয় মন্দিরে, সর্বক্ষণ তাকে নিয়ে চলতে হবে, তার দেওয়া বিধান আমাদেরকে মানতেই হবে। তাই আজকে আমরা মানুষ সবকিছু করি, কিন্তু বিধানটা মেনে চলি না, তার নির্দেশ আদেশকে আমরা মানি না। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি ওই ভুলটাই সেদিন করেছিলেন। এই পরম দয়ালের বিধান তিনি মেনেছিলেন না, তার নির্দেশকে মানিছিলেন না। যখন দেশবন্ধু লাল বাহাদুর শাস্ত্রীজি যখন আসবেন, ঠাকুরের কাছে আসলেন, এসে যখন ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন, ঠাকুর তাকে একটা দণ্ড দিলেন শাস্ত্রীজিকে। শাস্ত্রীজি, আপনি তো বিদেশ যাচ্ছেন, তাই বিদেশে যাওয়ার পূর্বে আপনি কিন্তু এই দণ্ডটা নিয়ে যাবেন। শাস্ত্রীজি ঠাকুরকে নিবেদন করে বললেন, অবশ্যই ঠাকুর, আমি নিশ্চয়ই দণ্ড সঙ্গে যাবে, আমি প্লেনে গেলেও আমি দণ্ডটা নিয়ে যাব। এবং তার স্ত্রীকেও ঠাকুর বারবার বলে দিলেন, দণ্ড হারা যেন লাল বাহাদুর শাস্ত্রীজি না হন। কিন্তু শাস্ত্রী চলে গেলেন বিদেশে। তার পরের দিন খবর আসলো সকাল সকাল রেডিওতে, যে লাল বাহাদুর শাস্ত্রীজি আর নেই, মারা গেছেন। ঠাকুর খুব ভেঙে পড়লেন, চোখ দিয়ে জল এসে গেল ঠাকুরের। ঠাকুর তখন, তার পূর্বে কিন্তু ঠাকুর তাকে টেলিগ্রাম করা হয়েছিল যে শাস্ত্রীজি কি দণ্ডটা নিয়েছেন। তার পরিবারের লোকেরা বলেছিল দণ্ডটা বাড়িতে ছেড়েই তিনি ফ্লাইটে চলে গেছেন। এই কথা শুনে ঠাকুর খুব দুঃখ পেয়েছিলেন। পরের দিন এই মৃত্যুর খবর শুনে ঠাকুর আরো ভেঙে পড়লেন। তাই তার আশীর্বাদ, তিনি মানব জীবনকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মুহূর্তে তিনি কত কিছু করে চলেন, কিন্তু আমরা বুঝতে পারি না, জানতে পারি না। এমনই একজন ব্যক্তি ছিলেন, ঠাকুরের পরম ভক্ত তিনি। প্রত্যেক দিন ঠাকুরের কাছে এসে প্রণাম করতেন। ঠাকুর
সে বিবাহিত ছিল, বয়স প্রায় 50-এর কাছাকাছি। হঠাৎ ঠাকুর তাকে দেখে সকাল সকাল বলে বসলো, আজকে তোকে বিয়ে করতে হবে রে। সে ব্যক্তিটি বলছে, ঠাকুর আমার তো মেয়ে বড় হয়ে গেছে, আমার বাড়িতে স্ত্রী আছে, আমি বিয়ে করব। ঠাকুর কোনো কথা না শুনেই যেন বলে উঠলেন বারবারই, তোকে এক্ষুনি বিয়ে করতে হবে। 3বার বলে কথা বলে ঠাকুর উঠে চলে গেলেন। পার্ষদরা বললেন, ঠাকুর যা বললেন ভাই তুমি তাই করো, তো তাতেই তোমার মঙ্গল। অবশেষে সে ভাইটি আশ্চর্যজনক হয়ে বাড়িতে না গিয়েই মেয়ে দেখার জন্য অন্য গ্রামে চলে গেলেন কিছু বন্ধু বান্ধবীদের সঙ্গে করে। ঠাকুরের নির্দেশ, তার আদেশ পালন করা বিনা আপত্তিতে, বিনা অজিরে, বরং পরম আনন্দে ভক্তের একমাত্র কর্তব্য। আমি তাই করব। নিষ্ঠাবান ভক্ত মানুষ তিনি ঠাকুরের নির্দেশ পালন করার জন্য তিনি চলে গেলেন অন্য গ্রামে মেয়ে দেখতে, এবং সেখানেই ওই গোধূলি লগ্নে সে মেয়ের সঙ্গে তার বিবাহ হলো। যখন বিয়ে করে ঠাকুরকে প্রণাম নিবেদন করতে এসেছেন, দ্বিতীয় বধূকে সঙ্গে নিয়ে নববিবাহিত বধূ প্রণাম করছেন ঠাকুরকে। ঠাকুর খুব হেসে বললেন, যাও এই নববিবাহিত বধূকে বাড়িতে রেখে আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসো। সন্ধে তখন হবে হয় ভাব, ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর বলছেন, তুমি তৎক্ষণাৎ তুমি চলে যাও, ওই পদ্মার ধার দিয়ে যে সমস্ত মানুষদেরকে তুমি পাবে তাদেরকে তুমি আমার কথা বলবে। আরে নাও, ছাতাটা সঙ্গে নিয়ে যাও। ঠাকুর একটা ছাতাও দিলেন, ঝড় বৃষ্টি আসতে পারে। রাস্তায় যেতে যেতে প্রচন্ড বৃষ্টি ঝড় আরম্ভ হলো। লোককে যাকে দেখছে তাকে কিছু কথা ঠাকুরের কথা বলছে, বলতে বলতে তিনি একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লেন। অবশেষে ভাবলেন, ঠাকুর তো বলেছেন আমাকে যাজন করার জন্য, যত বৃষ্টি আসুক না কেন আমি মানুষকে ধরে ধরে বৃষ্টির মধ্যেই এদিক ওদিক ঘুরে ঘুরে আমি ঠাকুরের কথা বলবো। বলতে বলতেই রাস্তায় জল জমে গেছে, চারিদিকে নালা নর্দমা সব ভরে গেছে। হঠাৎ ওই পদ্মার ধার দিয়ে যেতে যেতে একটা নালার মধ্যে, একটা বড় গর্তের মধ্যে তার পাটা ডুবে গেল। একটা নয়, দুটো পা ডুবে গেল, এবং অবশেষে তিনি গভীর গর্তের মধ্যে চলে যাচ্ছেন। চিৎকার করতে লাগলেন। ছাতাটা দেখে অনেক মানুষ দৌড়িয়ে আসলেন, তাকে উদ্ধার করলেন। অনেক কষ্ট করে তাকে বাঁচানো হলো, অনেক কষ্ট করে বাঁচানো হলো। সবাই বলল, মৃত্যুটার কাছাকাছি এসে গেছিল, আপনি ভাগ্যের জোরে বেঁচে গেলেন, ঠাকুরের দয়ায় বেঁচে গেলেন। ঠাকুরকে এসে প্রণাম নিবেদন করলেন সে রাত্রে। ঠাকুর বললেন, এখন বাড়ি যান। বাড়ি গিয়ে সেবা শুশ্রূষা হয়ে পরের দিন সকালে যখন ঠাকুরকে নিবেদন করতে আসলো, ঠাকুর বললেন যে তার কুষ্টি বিচার করা হোক। যে দেখা গেল তার মৃত্যু যোগ ছিল সেদিন, তার পূর্বদিনে। ঠাকুর বললেন, ওই মৃত্যু যোগটা কাটানোর উপায়টা আপনি কেন এমন করলেন? ঠাকুর বললেন, ওর বড় বউয়ের বা স্ত্রীর, প্রথম স্ত্রীর বিধবা যোগ ছিল। ঠাকুর এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমি কোনো রক্ষা করিনি, কেমন করে রক্ষা করতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি, তাকে আমি কেমন করে রক্ষা করেছি। ওর বড় বউয়ের বিধবা যোগ ছিল, আর সেদিনই ওর মৃত্যু ছিল। আর আমি সঙ্গে সঙ্গে ওকে দ্বিতীয় বিবাহ এই জন্যই করতে বললাম, ওই দ্বিতীয় স্ত্রীর তার সধবা যোগ ছিল, তার শাখা সিঁদুরের জোরে, তার সধবা যোগের জোরে তার জীবন রক্ষা পেল। তাহলে তিনি পরম দয়াল। সমস্ত কিছুর খারাপের মধ্যে তার ভালোটুকু আমরা লক্ষ্য করতে পারি। আজকে আমার রোগ ব্যাধি হয়েছে, আমি অসুস্থ, আমার ব্রেন স্ট্রোক হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমি সবসময় রোগ ব্যাধিতে পড়ছি, প্রবলেমে পড়ছি, সমস্যায় পড়ছি, মানুষ আমাকে ভালোবাসছে না, আমার তো সমস্যা কেন ঠাকুর ধরে? নিশ্চয়ই আমার চলায় কোথায় ভুল আছে, তাকে ভালোবাসার তো ভুল আছে, তার নাম ধ্যানে হয়তো ভুল থাকতে পারে। আমিও নিজেও তো এখনো কিছু জানি না, আমি 1% আমি ঠাকুরের হতে পেরেছি না, আমি জানি না। কেননা তাকে নিঃস্বার্থপর ভালোবাসা তো সহজ নয়, সহজ নয়। সেদিন ওই অনন্ত মহারাজ যখন ওই জমিদার বাবু এসেছেন ঠাকুরকে দর্শন করতে 4-5 জন পার্শ্বদেরকে নিয়ে, ওই পদ্মার ধারেই 5 চালা ঘরের কাছে পাশেই মাঠের মধ্যে ঠাকুর বসে আছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন, তখন একটা দুর্গন্ধ ছড়িয়ে আসছে, প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আশ্রমবাসীরা সবাই ঠাকুরকে বলছেন, ঠাকুর এত পচা দুর্গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? ঠাকুর তখন খুঁজতে বললেন সবাইকে। অবশেষে জমিদারবাবুকে বললেন, জমিদারবাবু আপনি একটু দেখেন। জমিদারবাবু বলছেন, ঠিক আছে ঠাকুর, এই পার্শ্বদরা তোমরা দেখো তো গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে। পার্শ্বদরা বলো, এখন তো বোঝা যাচ্ছে না কোথায় দিয়ে গন্ধ বেরোয়, কোথায় পাবো, কোথায় যাবো। জমিদারবাবু বললো, ঠিক আছে ঠাকুর, কালকে সকালে দেখবো, বলে তিনি চলে গেলেন। অবশেষে ঠাকুর অনন্ত মহারাজকে ডাকলেন, অন্তা দেখ দিনই কোথায় গন্ধ বেরোচ্ছে। তো অন্ত মহারাজ ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর ওই যে একটা মনে হচ্ছে একটা মরা গরুর, মৃত গরুর পা ওখানে পড়ে আছে, তাতে পোকা মাকড় হয়ে গেছে, সেটাতে দুর্গন্ধ বেরোচ্ছে।
একটা জঙ্গলের মধ্যে। ঠাকুর বলেন ওটা যেভাবে এসেছে এখানে সেইভাবেই তুই নিয়ে ওটাকে অনেক দূরে ফেলে দেয় পদ্মার ধারে। এই কথা ঠাকুর বলে ঠাকুর উঠে পড়লেন। তখন অনন্ত মহারাজ যাচ্ছেন সেই পচা গলিত, সে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে সেই মাংসপিণ্ড তাকে ফেলে দিয়ে আসতে। ঠাকুর বলেছে ওরা যেভাবে এসেছে এখানে সেভাবে ওটাকে ফেলতে হবে বলেছেন। অনন্ত মহারাজ কি করলেন, সেই গলিত পচা মাংসটাকে নিশ্চয়ই কুকুর শিয়াল ওটাকে মুখে করে এনেছে, কুকুর শিয়াল ওটাকে মুখে করে এনেছে এখানে। তাই অনন্ত মহারাজ সেই ঠাকুরের নির্দেশকে সঠিকভাবে পালন করার জন্য করলেন কি, তিনি যেভাবে জিনিসটা এসেছে মুখে করে কুকুর বা শিয়াল এনেছে, তাই অনন্ত মহারাজ সেটাকে মুখে কামড়ে ধরলেন দাঁত দিয়ে। সেই পচা গলিত দুর্গন্ধ পোকা আলা সেই মাংস পিণ্ডটাকে তিনি মুখে নিয়ে তিনি অনেক দূরে গিয়ে ফেলে আসলেন। ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করতে ঠাকুর বলেন, অন্তা ওই চেম্বারে সোডিয়াম পটাশিয়াম দিয়ে কুলকুচো করে পরিষ্কার করে আসুক। এই হচ্ছেন তার নির্দেশ। তাই গুরুর আদেশ নির্দেশ বিনা আপত্তিতে বিনা অজিরে বরং পরম আনন্দে পালন করাই হচ্ছে ভক্তের একমাত্র কর্তব্য। আমরা কতটুকু করতে পারি? সেদিন তো ওই যে ব্যক্তিটি সেদিন আশ্রমে এসেছেন, তার একমাত্র মেয়েটার শরীর খারাপ, জ্বরে আক্রান্ত, কালা জ্বরে আক্রান্ত, বাঁচবে না হয়তো। ঠাকুর বাড়ি দেওঘরের থেকে কিছুটা দূরেই তার বসবাস। ঠাকুরের ভক্ত মানুষ, স্বামী স্ত্রী রাত দিন ঠাকুরের নাম জ্ঞান করেন। একমাত্র 7 বছরের মেয়েটা অবশেষে বিনা চিকিৎসাতে মারা যাবে। অবশেষে তার স্ত্রী বলল, গো তুমি একটা কাজ করো গো, শেষ উপায় ঠাকুরের কাছে গিয়ে কিছু নিবেদন করো, ওনার কৃপায় যদি আমার মেয়েটা ভালো হয়ে যায়, হয়তো কিছু পয়সা দিলে কিছু ওষুধ কিনে আমরা ভালো ডাক্তার দেখাতে পারবো, ওষুধ কিনতে পারবো। ঠাকুরের কাছে নিবেদন করো গে যাও। সকাল সকাল ব্যক্তিটি সারা ঘর খুঁজে মুজে নিয়ে কোথার থেকে বাক্সর কোনার থেকে 3 পয়সা পকেটে করে নিয়ে ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করতেই ঠাকুর তাকে দেখে বলছেন, আরে আরে আমি তো তোকেই খুঁজছিলাম রে, তুই আইসিস? ঠাকুরকে বলছেন, আজ্ঞে ঠাকুর আমি আইসি। শোন তবে শোন, ওই রমণের মা না খুব বায়না ধরিছে রে, একটা 500 জনের রাজভোগ খাবে আজকে। তা রমণের মার জন্য একটা 500 জনের রাজভোগ তুই আনিয়ে দিতে পারবি? লোকটা তো আশ্চর্য, আরে আমি তো প্রণাম নিবেদন করে ঠাকুরকে নিবেদন করতে এসেছি, আমার মেয়ে, একমাত্র মেয়েটা দীর্ঘদিন ধরে কালাজ্বরে আক্রান্ত, মৃত্যু প্রায়, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, হয়তো আজকে হয়তো মারা যেতে পারে, পয়সা নেই ঘরে, ওষুধ কেনার পয়সা নেই, ডাক্তার দেখানোর পয়সা নেই, ঠাকুরকে নিবেদন করতে এসেছি। আমার কাছে পকেটে তো মাত্র 3 পয়সা, সারা ঘর খুঁজে খুঁজে পেয়েছি, পকেটে 3 পয়সা, কিন্তু আধা কেজি ওজনের রাজভোগ তো অনেক টাকা পড়ে। চিন্তায় তিনি অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে ঘাটটা নেড়ে বললেন, হ্যাঁ ঠাকুর আমি পারবো। তিনি চলে গেলেন মিষ্টির দোকানে, জিজ্ঞাসা করলেন, আগে 500 জনের রাজভোগের দাম কত পড়বে? মিষ্টির দোকানওয়ালা ছানা চিনি সবকিছু হিসাব করে বললেন, প্রায় 25 টাকা মক্ষণ হবে। 25 টাকা বলতেই অবাক দৃষ্টিতে তিনি মাথায় হাত দিয়ে ওখানেই বসে থাকলেন। 2 নববিবাহিত বধূ এবং বর এসে সেই মিষ্টির দোকানে কিছু কিনছেন। তারা জিজ্ঞাসা করেন, আগে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? অনেক দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মনে হচ্ছে, আপনার যদি দয়া করে আপনার কথাটা যদি বলেন দুশ্চিন্তার কারণটা কি। তখন সেই লোকটি সেই বরবউকে, নববিবাহিত বরবউকে বলছেন, আগে আমার খুব দুশ্চিন্তা, আমার পরম দয়াল শ্রী ঠাকুর আমার কাছে একটা 500 জনের রাজভোগ চেয়েছেন, রমণের মা আশ্রমে খাবেন বলে। তা আমার কাছে তো কানাকড়ি কিছু নেই, মাত্র 3 পয়সা পকেটে বসে আছি। ঠাকুর আবার বলেছেন দুপুর 12টার মধ্যে ওটাকে আনতে, এখন তো প্রায় 11টা হয়ে গেল, কি করে নি? তখন সেই নববিবাহিত বরবধূ দুজনাই বললেন, আগে আমরা ঠাকুর দর্শন করতে এসেছিলাম, কিন্তু বিশেষ কার্যবশত আমরা আজকে আমাকে বাড়িতে ফিরে যেতে হচ্ছে, এবার আর ঠাকুর দর্শন করা হলো না। ঠাকুরকে প্রণামী, ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করার জন্য আমরাও কিছু করতে পারিনি, তাকে কিছু প্রণামী দেওয়ার ক্ষমতা সুযোগ আমাদের হয়নি। তাই দয়া করে এই ঠাকুরের কাজে যদি আপনাকে আমি একটু যোগান দিতে পারি, আমি যদি আপনাকে কিছু সহযোগ করতে পারি। তখন ওই ভদ্র ব্যক্তিটি মিষ্টির দোকানের সমস্ত জিজ্ঞাসা করে সেই রাজভোগের দামটি তিনি মিটিয়ে দিলেন আর বললেন, আপনি যথাসময়ে ঠাকুরের কাছে এটা নিয়ে পৌঁছান, ঠাকুর খুশি হবেন। তাই করলেন সেই লোকটি। ঠাকুরের কাছে যখন দুপুর 12টার পূর্বেই এই রাজভোগটি নিবেদন করলেন, ঠাকুর সেই রাজভোগটাকে হাতে নিয়ে খুব খুশি আহ্লাদে আটখানা হয়ে একটা শিশুর মতন আচরণ করে বললেন, খুব ভালো করেছিস গা, রমণের মা খুব খুশি হবেন ক্ষণ।
আপনারা সবাই জানেন রমণের মা ঠাকুরের কাছে বায়না করতো, নানা রকমারি জিনিস খেতে চেত ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু কখনো তাকে নিরাশ করতেন না, সবসময় তার ইচ্ছাকে পরিপূরণ করতেন। তাই সেই ব্যক্তিটি গুরুর আদেশ নির্দেশ বিনা আপত্তিতে বিনা ওজরে যখন পালন করলেন, তিনি তখন খুব আনন্দ পেয়ে ঠাকুরকে প্রণাম নিবেদন করতেই ঠাকুর তাকে বলে বসলেন, এই তোর কাজ হয়ে গেছে, তুই যা, বাড়ি যা। তখন সে মনে মনে ভাবছেন, সবাই তো ঠাকুরকে বলেন অন্তর্যামী, সবাই ঠাকুরকে বলেন অন্তর্যামী অন্তর্গামী তিনি, তবে আমি যে এসেছিলাম আমার একমাত্র মেয়ের সুস্থতা কামনার্থে, কালাজ্বরে আক্রান্ত মেয়েটা, নিশ্চয়ই বাড়ি গিয়ে দেখবো মেয়েটা মারা গেছে, জ্বর নামছে না, ওষুধও পড়েনি। ঠাকুর কেমন দয়াল, কেমন সে জীবনের মালিক তিনি, কেমন অন্তর্যামী তিনি। আমার অন্তরের কথা তিনি বুঝলেন না, আমার দুঃখের কষ্টের কথা তিনি বুঝলেন না। তিনি তার ইচ্ছাটাকে আমি পরিপূরণ করলাম, কিন্তু তিনি আমার ইচ্ছাটাকে পরিপূর্ণ করলো না। এই দুঃখ কষ্ট নিয়ে চোখের জল নিয়ে বাড়ির অভিমুখে যাত্রা করলেন সেই লোকটি। যেতে যেতে রাস্তায় হা হা করে কাঁদছেন, মারে আমি বাড়ি গিয়ে হয়তো তোর মৃত্যুটাই দেখবো। বাড়ি পৌঁছেছেন, দরজায় কড়া নাড়তেই মেয়ে দরজা খুলেই হাতে বাটিতে একটা বড় 500 জনের রাজভোগ। বাবা তুমি এসেছো বাবা। মেয়েটি চিৎকার করে উঠলো বাবাকে দেখে, মা পুকুরে স্নান করতে গেছে বাবা। বলছে, মা তুই তুই উঠে পড়েছিস, সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ বাবা গো, এই দেখো ঠাকুর এইমাত্র আমার কাছে এসেছিলেন, আমাকে এই রাজভোগটা দিয়ে বললেন, মারে তোর খুব ইচ্ছে হয়েছে জ্বর মুখে রাজভোগ খাওয়ার না, এই নে এই রাজভোগটা খা, আমি তোর জন্য আনিছি, তুই খা। ওই যে আমি চলি, তোর বাবা আসছে, এই তো ঠাকুর বেরিয়ে গেলেন তুমি আসছো বলে। তখন সেই লোকটি রাজভোগটি হাতে এনে দেখছে, এই তো এই রাজভোগটাই তো আমি এইমাত্র আমি ঠাকুরকে দিয়ে আসলাম, মা তুই কোথায় পেলি রে? তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, যাহারো লাগিয়া ওরে জীবন তোমার, পুণ্য তাহারে চেন কি, ওরে যাহারো লাগিয়া এ জীবন তোমার, পুণ্য তাহারে চেন কি, তিনি ছাড়ার কে আছে কাহার, ওরে তিনি ছাড়ার কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, যাহারো লাগিয়া জীবন তোমার, ওরে পুণ্য তাহারে চেন কি। তাই তাকে চেনার সময় এসেছে। তিনি এবার পরিচয় দিয়ে এসেছেন, তিনি তিনি দুহাত মেলে সবার জন্য তিনি আহ্বান করে বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন ওই জীবন ভূমির পারে ও পারে, ওরে আপন করে নে রে তুই, কর্ম আচার আর ব্যবহারে। আপন কথাটার মানেই তো আমরা বুঝি না। আপন তো সে যে আমার জীবনে আমার চাহিদা আমার ইচ্ছা আমারকে পরিপূরণ করেন, আমার জীবনের সমস্ত পণকে তিনি পরিপূরণ করেন, সেই তো আপন। তাই তো সেদিন ওই শান্তির মা ভিক্ষা চেতে গেছেন ওই আশুতোষ জমিদার বাবুর বাড়ি। জমিদার বাবুর শালা খুব রাগী ছিলেন, অনুকূল বিরোধী ছিলেন তিনি। জমিদারবাবু বাড়ি নেই, শালাবাবু বারান্দার চেয়ারে বসে দোল খাচ্ছেন। শান্তির মা জিজ্ঞাসা করতেই বলছে, তুমি সকাল সকাল আমার জামাইবাবুর কাছে ভিক্ষা চেতে এসেছো? এত সকাল সকাল তুমি কার আদেশে ভিক্ষা চেতে আসলে গো? শান্তির মা বলেন, আগে আমার ঠাকুর কইছে তাই আইছি। বলছে, ঠাকুর তোমার সকাল সকাল তোমার কাছে টাকা চেলেন, তুমি তার আদেশে ভিক্ষে চেতে চলে আসলে? তোমার ঠাকুরের কথা কি তোমার কাছে রসগোল্লার মতো মিষ্টি লাগলো? শান্তির মা এই কথাটা শুনে, তোমার ঠাকুরের কথা তোমার কাছে কি রসগোল্লার মতো মিষ্টি লাগলো, সকাল সকাল তুমি ভিক্ষে চেতে চলে এসেছো? তখন শান্তির মা বলে বসলেন, আগে
আপনি কইতেছেন রসগোল্লা মিষ্টি, রসগোল্লা কি আসলে মিষ্টি? তখন সেই জমিদার বাবু শালা বিরক্ত হয়ে রেগে গিয়ে বললেন, কি বলছিস, রসগোল্লা মিষ্টি না? তখন শান্তির মা, ভগবান, ভক্তের কাছে কেউ জিততে পারে না, ভক্তই জিতে যায়। সেই শান্তির মা জমিদারবাবুর উচ্চশিক্ষিত শালাবাবুকে বুঝিয়ে দিলেন, আগে রসগোল্লার রস কানে দিলে মিষ্টি লাগে, রসগোল্লাকে শুকলে মিষ্টি লাগে, রসগোল্লাকে ছুলে মিষ্টি লাগে, স্পর্শ করলে মিষ্টি লাগে, রসগোল্লাকে গায়ে মাখলে মিষ্টি লাগে, লাগে না। রসগোল্লা খালি খেলেই মিষ্টি, খালি স্বাদেই মিষ্টি লাগে। আর আমার ঠাকুরকে দেখলে মিষ্টি, ঠাকুরকে ভাবলে মিষ্টি, ঠাকুরকে স্পর্শ করলে মিষ্টি। ঠাকুর মধুময়, প্রেমময়, দয়াল, শুধুই মধুর সে। মধুময় তুমি, প্রাণময় তুমি, প্রেমময় তুমি, হে ঠাকুর। মধুময় তুমি, প্রাণময় তুমি, প্রেমময় তুমি, হে ঠাকুর। মধুর ছন্দে মধু বরশিল, মধুময় কলয়ে সংসার। মধুময় তুমি, প্রাণময় তুমি, প্রেমময় তুমি, হে ঠাকুর। সস্তে হবে হ আগুয়ান, ভয় নাই আর ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ। সত্যি দাদার কথাগুলো মনে হচ্ছে যেন সব সময় শুনি। তাহলে মানে আমরা তো ঠাকুর সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু দাদা এত সুন্দর করে আলোচনা করেন আর এমনভাবে অভিনয় করে করে বলেন যেন মনে হয় আমরা সব মানে বসে বসে যেন ঠাকুরকে অনুভব করতে পারি, যে ঠাকুর আমাদের কাছে বসে আছেন, আমরা যেন দেখতে পাই, অন্তর্দৃষ্টিতে আমরা দেখতে পাই তাকে। ঠাকুরের আলোচনা এত সুন্দর করেন শ্রদ্ধেয় দাদা। দাদা জয়গুরু। ইষ্ট প্রতিষ্ঠা করলে সব সমস্যার সমাধান হয়, তার উপরে পূর্ণ বিশ্বাস থাকলে তিনি রক্ষা করেন আমাদের। বিনা আপত্তিতে, বিনা ওজরে তার কথা মেনে চলতে হবে। তিনি সব সাড়াতে দেন সাড়া। তিনি মধুময়, তিনি প্রেমময়, তিনি প্রাণময়। তাকে ধরলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমরা ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে চলতে পারবো। খুব সুন্দর আলোচনা দাদা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। এরকম যে এই যে আপনি ইষ্টকর্ম কতটা ঠাকুরের মানুষ সেটাই বোঝা যায়, যে আমি 5 মিনিট 7 মিনিট আগে বলার সঙ্গে সঙ্গে যে সব অবস্থায় তৈরি থাকতে হবে, সেটা মনে হয় আপনাকে দেখে আমাদেরকেও শিখতে হবে। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন। আবারও ডাকলে সাড়া দেবেন এই আশা রেখে, জয়গুরু আশা রাখলাম। জয়গুরু দাদা, জয়গুরু, জয়। জয়গুরু। এখন